আজকের রেসিপিটা ভেজ ননভেজ উভয় লাভারদের জন্যই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সয়াবিনের ভেজ কাবাব। সাথে থাকবে দু ধরনের মজাদার চাটনি, যেগুলো ছাড়া কাবাব একেবারেই অসম্পূর্ণ। কাবাবের কথা শুনলেই আমাদের মাথায় আসে কিন্তু ননভেজ কাবাবের কথা। শুধুমাত্র ননভেজ কাবাব নয়, ভেজ কাবাবও যে কতটা টেস্টি হয় আজকের রেসিপিটা না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। কাবাবগুলো যেমন সফট, খেতে কিন্তু তেমনই সুস্বাদু, আর বানানো তো খুবই সহজ। সয়াবিন আর কয়েকটা সিম্পল মশলা দিয়ে আপনারা খুব সহজেই রেস্টুরেন্ট স্টাইলের কাবাব বাড়িতেই বানিয়ে নিতে পারেন। হঠাৎ যদি বাড়িতে কোনো গেস্ট চলে আসে তাহলে কিন্তু আপনারা নির্দ্বিধায় এটা সার্ভ করতে পারেন। তাছাড়াও বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু বেশ মজা করে খাবে। তাই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভেজ কাবাব বানানোর জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করে তার মধ্যে নুন দিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি এখানে 1 বাটি মতো সয়াবিন নিয়েছি। এবার এই সয়াবিনটাকে ভালোভাবে একটু সিদ্ধ করে নেব। ঢাকা দিয়ে মিনিট 2 রাখলেই দেখবেন সয়াবিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল থেকে সয়াবিনগুলোকে ছেঁকে তুলে একটা পাত্রের মধ্যে রেখে দেব, একটু ঠান্ডা করে নেব। সয়াবিনটা ঠান্ডা হতে থাক, এই ফাঁকে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, লঙ্কা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে এই সবজিগুলোকে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি করে কিন্তু পেস্টটা করব না, জাস্ট 2-1 বার ঘুরিয়ে নেব। তারপর এই পেস্টটা বানিয়ে নেওয়ার পর পেস্টের মধ্যে থাকা যে এক্সট্রা জল সেটাকে সম্পূর্ণ চেপে জলটা বার করে দেব। তারপর সেগুলোকে একটা পাত্রের মধ্যে রেখে দেব। এইভাবে জলটা বার করে দিলে কিন্তু আমরা যে রেসিপিটা বানাবো সেটা খুব সহজেই হয়ে যাবে। অন্যদিকে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার সয়াবিনের মধ্যে থাকা এক্সট্রা জলটা দুটো হাতের সাহায্যে চেপে খুব ভালোভাবে বার করে দেব, যাতে কোনো রকম জল না থাকে সেটা একটু খেয়াল রাখতে হবে। এরপর একটা মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলো দিয়ে খুব ভালো করে একটু পেস্ট করে নেব। খুব বেশি মিহি করে পেস্ট করব না, কিমার মতো করে পেস্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা, কাঁচা লঙ্কা, রসুনের আর ধনেপাতার যে পেস্ট। তারপর তার মধ্যে দিয়ে দেব 2 চামচ বিট নুন। নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। তারপর কালারের জন্য দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে অ্যাড করব বেশি কিছু কমন মশলা। প্রথমেই দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেব চাট মশলা। চাট মশলা দিলে কিন্তু বেশ চটপটা হয়, তাই চাট মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপর দিয়ে দেব ধনে গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো। এছাড়াও দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো। তার সাথে সাথে দিয়ে দেব 1/4 চামচ পরিমাণ হিং। অল্প একটু কাসুরি মেথিকেও হাতের সাহায্যে খুব ভালো করে ক্রাশ করে এর মধ্যে দিয়ে দেব। এরপর অ্যাড করব 2 চামচ সরষের তেল। বাইন্ডিং এর জন্য আমি এখানে ব্যবহার করব 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ ময়দা। কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন। আমি আগেই কিন্তু সয়াবিন আর যে পেস্টটা ব্যবহার করেছিলাম সেগুলো থেকে এক্সট্রা যে জল সেটা বার করে দিয়েছি, তাই 2-4 চামচেই কিন্তু আমার এখানে খুব ভালোভাবে এটা বাইন্ডিং হয়ে যাবে। ভালোভাবে সবকিছুকে একটু মিশিয়ে নেব, যাতে খুব ভালোভাবে সমস্ত মশলার ফ্লেভারগুলো খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায়। হাতে দিয়ে যখনই দেখবেন এইভাবে একটা সুন্দর ডেলা হয়ে যাচ্ছে, সফট কিন্তু ভেঙে যাচ্ছে না, তখনই জানবেন এটা আপনার পারফেক্টলি রেডি। এবার কাবাব বানানোর জন্য আমি এখানে একটা সরু কাঠি নিয়েছি। আপনাদের কাছে স্টিক থাকলে বানাতে পারেন, আর যদি না থাকে সরু এরকম যে কোনো কাঠি দিয়ে আপনারা কিন্তু ইজিলি বানিয়ে নিতে পারেন। প্রথমে লম্বা একটা করে নেওয়ার পর কাঠিটা তার মধ্যে ঢুকিয়ে সামান্য একটু প্রেস দিয়ে দিয়ে দুদিকে একটু টেনে নেব। একটু সাবধানে, কারণ ভীষণই এটা সফট, তাই একটু সাবধানে এগুলোকে তৈরি করে নিতে হবে। বানানো ভীষণই ইজি। প্রথমে একটা ডিম্বাকৃতির শেপ দিয়ে তার মধ্যে সরু কাঠিটা ঢুকিয়ে দুই দিকটা একটু চেপে দিয়ে আস্তে করে সাবধানে বার করে নিলেই দেখবেন খুব ইজি ভাবে আপনারা এতগুলো কাবাব খুব অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন। কাবাব আমার রেডি হয়ে গেছে। এবার এই কাবাবগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে অল্প একটু তেল দেব। তেলটা গরম হয়ে গেলেই তার মধ্যে আগে থেকে বানিয়ে রাখা কাবাবগুলো দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। আমি এখানে এক একটা ব্যাচে প্রায় 5টা করে দিয়েছি, আপনারা আপনাদের সুবিধা মতো দেবেন। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে প্রায় 5 থেকে 6 মিনিট ধরে হাতে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। একটু সাবধানে এপিট ওপিট উল্টে যাতে সব দিকটা সমানভাবে ভাজা হয় সেটা একটু খেয়াল রাখবেন।
সয়াবিনের এই ভেজ কাবাব বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমনই সুস্বাদু। বাচ্চারা অনেক সময় বায়না করে বাইরে খাবার খাবার, তাদেরকে যদি আপনারা এই ধরনের রেসিপি বানিয়ে দেন তাহলে কিন্তু তারাও বেশ মজা করে খাবে। তো দেখুন আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে গেছে, কালারটাও এসেছে খুব সুন্দর। এবার এগুলোকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার কাবাবের সাথে সার্ভ করব একটা স্পেশাল সস। প্রথমেই দিয়ে দেব বাড়িতে বানানো হোমমেড টমেটো সস, চাইলে আপনারা বাজার থেকে কিনেও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ কুচি, যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেবেন। তারপর দিয়ে দেব 2 চামচ টমেটো কুচি, 1 চামচ রসুন কুচি, একটা কাঁচা লঙ্কাকেও আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টেস্টটাকে আরো একটু বাড়ানোর জন্য দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচ আর অল্প একটু লেবুর রস। খুব ভালো করে সবকিছুকে এবার একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটা কিন্তু কাবাবের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে, তাই এটা কিন্তু কোনোভাবেই স্কিপ করার চেষ্টা করবেন না। এরপর আমরা তৈরি করব ধনেপাতার চাটনি। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা ধনেপাতা, অল্প একটু আদা, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ মতো বিট নুন আর সবশেষে দিয়ে দেব লেবুর রস। এবার খুব ভালো করে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন ধনেপাতার চাটনিও রেডি। এবার কাবাবটাকে প্লেটিং করব। প্রথমেই আমি কাবাবগুলোকে প্লেটের মধ্যে দিয়ে অল্প একটু বাটারকে গলিয়ে খুব ভালো করে সেই বাটারটা সব কাবাবের মধ্যে দিয়ে ভালোভাবে ব্রাশ করে নেব। বাটার দিলে কিন্তু কাবাবের টেস্টটা অনেকটাই বেড়ে যায়, তাই খুব ভালো করে সবটাকে ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু চাট মশলা। এই চাট মশলা দিলে কিন্তু কাবাবের টেস্টটা আরো বেশ চটপটা হয়ে যায়। সবশেষে দিয়ে দেব লেবুর রস, তারপর অল্প একটু ধনেপাতা দিয়ে গার্নিশ করলেই তৈরি কাবাব। এর আগে আমি 2 ধরনের চাটনিও তৈরি করে রেখেছি, তাই দেরি না করে অবশ্যই চলুন টেস্ট করা যাক। আর আপনারাও দেরি না করে খুব চটপট এই রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন। ভীষণই ইজি, খুব সহজ পদ্ধতিতে ভেজ কাবাব বানানোর পদ্ধতিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আজকের এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, ঋতুশ্রী হেসেলে নতুন হয়ে এখনো অবধি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আমার এই চলার পথে সঙ্গী হতে পারেন। আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওগুলো দেখেন, তাহলে একইভাবে পেজটিকে ফলো করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে ঋতুশ্রী হেসেলে নতুন রেসিপি নিয়ে নতুন এপিসোডে।